সম্মানিত ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সংক্রান্ত আলোচনা শোনার আগে মেরাজ এর প্রেক্ষাপটটা আমাদের একটু জানা দরকার। মানে কখন মেরাজ সংগঠিত হয়েছিল বলেন তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাইছেন কত বছর বয়সে বলতে পারেন? আল্লাহর রাসূলের বয়স যখন 40 বছর তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়তের 7 বছর চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে মক্কার কাফের মুশরিকেরা শিয়াবে আবু তালেব নামক জায়গায় 3 বছরের জন্য জেলখানায় আবদ্ধ করেছিল। এখান থেকে তিনি 3 বছর পরে মুক্ত হয়ে 10ম বর্ষে যখন শিয়াবে আবু তালেব থেকে মুক্ত হলেন, তার কিছুদিন পরে তার প্রিয়তমা স্ত্রী তার চাচা আবু তালেব মারা গেলেন। তার চাচা আবু তালেব মারা যাওয়ার 2 মাস পরে বা 3 মাস পরে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালামের দুজন ব্যক্তি ছিল যারা সদা সর্বদা রাসূলকে প্রোটেকশন দিয়ে রাখতো। একটা হচ্ছে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে চাচা আবু তালেব। এই দুইজন মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে গেলেন। মনক্ষুণ্ণ হয়ে যাওয়ার পরে তিনি, এবং আরবের অবস্থা তখন এমন ছিল, মক্কার জমিনে আল্লাহর রাসূল কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিবে এইরকম কোন পরিস্থিতি ছিল না। যেখানেই যায় ওখানেই আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর রাসূলকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়, অথবা আল্লাহর রাসূলকে এখান থেকে তাড়িয়ে দেয়। অবস্থাটা এমন একটা পরিস্থিতি। আল্লাহর রাসূল চিন্তা করলেন, মক্কার জমিনে তাহলে আমার দ্বারা দাওয়াত দেওয়া এখন সম্ভব হবে না, তাহলে কি করা যায়? তিনি চিন্তা করলেন, আমার ছোটবেলা যেই জায়গায় কেটেছে এটা হচ্ছে তায়েফ এলাকা, ওইখানের বনু সাকিব গোত্রের হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন, আমি যদি বনি সাকিব গোত্রের মধ্যে দাওয়াত দেই, যাদের সাথে ছোটবেলায় খেলাধুলা করেছি, ওই সমস্ত বন্ধুরা তো এখন আমার সমবয়স্ক হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহিস সালামের বয়স তখন 50 বছর। তাহলে বনি সাকিব গোত্রে যারা আছে তাদের বয়স 50 বছর। বলেন তো, যাদের বয়স 50 বছর তারা কি সমাজের মোটামুটি নেতৃত্ব স্থানে থাকে না ভাই? আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যদি তায়েফ চলে যাই, ওখানে গিয়ে যদি তাদের কাছে দ্বীনের দাওয়াত দেই, হতে পারে ছোটবেলার বন্ধু, ছেলেবেলার বন্ধু, তারা আমাকে ফিরাইয়া দেবে না, বরং তারা আমার দাওয়াতটাকে কবুল করবেন। কথা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে 90 কিলোমিটার দূরে একেবারে পাহাড়ি অঞ্চল, বন্ধুর অঞ্চল, চলতে বড় কষ্ট হয়। 50 বছরের একজন মানুষ ওই 90 কিলোমিটার দূরে তায়েফ গোত্রের মধ্যে গিয়ে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত গুলো দিলেন, কিন্তু একটা মানুষও রাসূলের দাওয়াত কবুল করে নাই। বরং মানুষগুলো আল্লাহর রাসূলকে, ছোট ছোট বাচ্চাদেরকে, যুবক ছেলেদেরকে এনে নিয়ে দিল, তোমরা মুহাম্মদের পিছনে পিছনে যাও এবং তাকে ঢিলাতে ঢিলাতে, পাগল বলতে বলতে তার এলাকা মক্কার দিকে তাড়িয়ে দাও। তায়েফ থেকে একেবারে মক্কার দিকে 3 কিলোমিটার জায়গা পর্যন্ত রাসূলের পিছনে পিছনে মানুষগুলো ঢিল ছুঁড়ে ছুঁড়ে, পাথর ছড়ে ছড়ে রাসূলকে পাগল বলে বলে গালি দিতে দিতে, শীষ দিতে দিতে, এরকম অপমান অপদস্থ করতে করতে আল্লাহর রাসূলকে তায়েফ থেকে 3 কিলোমিটার পর্যন্ত ছেলেরা দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে এসেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেই জায়গার মধ্যে পাথরের আঘাত তিনি পান নাই। এরকম একটা গজল শুনছেন না? কাফের ছিল শত শত, নবীজি ছিলেন একজন, সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এরকম গজল ছোটবেলায় শুনছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাত খেয়ে তিনি চলে গেলেন আবার মক্কায়। ঘটনা ঘটেছে 10ম বৎসরে, 11তম বৎসর, 12তম বৎসর। অর্থাৎ এই ঘটনার 2 বছর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে নাম হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার ঘরের মধ্যে তিনি শায়িত অবস্থায় আছেন। আমরা কিন্তু মেরাজের ঘটনায় চলে যাচ্ছি, ওই তায়েফের ঘটনার 2 বছর পরে। কেন? আগের বছর ওই তায়েফের ঘটনার আগে রাসূলের দুজন প্রিয়তম মানুষ মারা গেল, খাদিজা এবং আবু তালিব। দুজন মারা যাওয়ার পরে তিনি মনক্ষুণ্ণ হলেন, তায়েফ গিয়ে তিনি লাঞ্ছিত হলেন। এখানে তিনি আরো মানসিকভাবে ভেঙে পড়লেন। বলেন, মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন তার মনটাকে রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে বেড়াইতে যাইতে হয়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার হাবিবের মনটা ভারাক্রান্ত, হৃদয়টা ভারাক্রান্ত, এই সময় যদি আমি তাকে রিফ্রেশমেন্ট করার জন্য, তার মনটাকে একটু চাঙ্গা করার জন্য আমার বাড়িতে বেড়াইতে নিয়ে যাই, তাহলে মনে হয় ভালো হয়। এটা আমার ভাষায় বললাম, আসলে তো আল্লাহ তাআলার এটা মাকসাদ ছিল না। তো সম্মানিত ভাইরা আমার, ওই নবুয়তের 12তম বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে রয়েছেন। তার ডান পাশে আলী, বাম পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন তার দুই পাশে, মাঝখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন।